নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব চিকেন মালাই কোপ্তা বানানোর এক সহজ রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 200 গ্রাম বোনলেস চিকেন। ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর এর সাথে সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, রসুন বাটা হাফ চা চামচের একটু বেশি, আদা বাটা, লঙ্কা কুচি, জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1.5 চা চামচ, অল্প গোলমরিচের গুঁড়ো, সোয়া সস 1 চা চামচ, কুচনো পেঁয়াজ 3 চামচ, টক দই 2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ ও বেসন 1 চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেসন পরে পরিমাণ মতো আবারও লাগলে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ধনেপাতা কুচি ও আরও 1 চামচ বেসন দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এরপর হাতে অল্প তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে একে একে বলের আকারে বানানো কোপ্তাগুলো ছাড়তে হবে এবং লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। আস্তে আস্তে একদিকে লাল হয়ে আসলে উল্টে পাল্টে উভয় দিকই ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর একইভাবে বাকিগুলোও ভেজে নেব। এই রান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণের পরিমাণ নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর গ্রেভি বানানোর জন্য কড়াইতে অল্প সাদা তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ কুচনো পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন, কাজু বাদাম, আদা, দারচিনি, 2টি এলাচ, 3টি লবঙ্গ দিয়ে লো ফ্লেমে লাল লাল করে ভাজতে হবে। এরপর অল্প নারকেল এবং ভাজা মশলাগুলো একসাথে পেস্ট করে নিতে হবে। সাথে 1 চা চামচ টক দই, 1 চা চামচ কাঁচা লঙ্কা ও স্বাদ মতো লবণ দিতে হবে। এরপর কড়াইতে অল্প সাদা তেল দিয়ে তার মধ্যে অল্প জিরে ফোড়ন, 1টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, 1 চা চামচ পেঁয়াজ কুচি, অল্প হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পেস্ট করে রাখা মশলা, সাথে 1 চা চামচ জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলা যদি কড়াইতে আটকে যায় তাহলে অল্প জল ব্যবহার করা যেতে পারে। এখানে মশলা ধোয়া জল ব্যবহার করা হয়েছে। এইভাবে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। এরপর যে পরিমাণ গ্রেভি পছন্দ করেন সেই মতো জল এবং কুচনো ধনেপাতা দিয়ে লো ফ্লেমে একটু রাখতে হবে। গ্রেভি ফুটে উঠতে শুরু করলে চিকেন কোপ্তাগুলি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকা খুলে স্বাদের ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ গরম মশলা ছড়িয়ে দিতে হবে। এরপর মালাই বানানোর জন্য দুধের সর উপর থেকে তুলে নিতে হবে। একটি চামচের সাহায্যে সরগুলো ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর ফুটতে থাকা গ্রেভির সাথে এই মালাইটা ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিন। ব্যাস, তাহলেই তৈরি চিকেন মালাই কোপ্তা। এইভাবে কোপ্তা বানালে তা অনেক বেশি সফট এবং সুস্বাদু হয়। আপনারা দেখতে পাচ্ছেন কোপ্তা ভেতরে কতটা নরম হয়েছে। এরপর গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন এই অসাধারণ রেসিপিটি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।